Assalamu alaikum everyone, this is Babul Hassan. Come back again with another new video. How are you everyone? I hope everything is okay. I'm also fine by the Almighty Allah. Today I discuss on the topic present continuous tense and let's start it. And firstly I give a definition of present continuous tense and let's start it. বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে চলমান বোঝালে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চলেন বাংলা চিনিবার উপায় জেনে নিই। বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছে, ইতেছো, ইতেছে, সে, স, সেন ইত্যাদি থাকে। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছো, ইতেছে, ইতেছে থাকবে। এখানে যদি আমরা দেখি বাংলা ক্রিয়াপদ আমি ভাত খাইতেছি, এটা বাংলা ক্রিয়া কাজ। বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে থাকবে। আমি ভাত খাইতেছি, এখানে ইতেছি, ইতেছি আছে। আমি ভাত খাইতেছি, এখানে দেখেন ইতেছি আছে। আমি ভাত খাইতেছি বাংলা ক্রিয়াপদের শেষে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কিভাবে ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি কিভাবে ইংরেজিতে গঠন করব সেটা হচ্ছে সাবজেক্ট অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট এখানে আই, আমি, আই সাথে এম হয়, এখানে এম অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ইট অর্থ খাওয়া, ইটির আইএনজি ইটিং, এবং কি খাচ্ছি ভাত অবজেক্ট আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। সো আমি ভাত খাইতেছি এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এর গঠন হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আই এম ইটিং রাইস। আমি ইংরেজি শিখতেছি, আমি ইংরেজি শিখতেছি, এখানে শেখা ভার্ব। কোনো কাজ আমি ইংরেজি শিখতেছি ভার্বের সঙ্গে ক্রিয়াপদের শেষে তেসি আছে এবং এই আমি ইংরেজি শিখতেছি এই শেখা কাজটি কি চলমান। যে কাজটি চলমান বোঝাবে কোনো কাজ হচ্ছে বা চলছে, শেখা কাজটি কি চলমান, শেখা কাজটি এখনো চলছে, রাইট? কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ভার্বের শেষে কি আছে তেছি আছে। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, আমি ইংরেজি শিখতেছি এবং শেখা কাজটা কি চলছে মানে এখনো হচ্ছে এরূপ বোঝাচ্ছে। সো এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বই পড়িতেছি, এখানে দেখেন পড়া ক্রিয়াপদের শেষে তেছি আছে। আমি পড়া কাজটি এখনো চলিতেছে, পড়া কাজটি কি চলমান, পড়া কাজ রিডিং কাজ এবং রিডিং কাজটি চলমান। এখানে সাবজেক্ট প্লাস এম রিডির পাস্ট রিডিং, রিডির ভার্ব সঙ্গে ভার্বের রিডের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। সো রিডিং এ বুক, আমি বই পড়িতেছি। আমি উচ্চ স্বরে হাসিতেছি, এখানে হাসা ভাব, এখানে ভাবের সঙ্গে তেসি আছে এবং এই কাজটি এখনো কি চলমান বুঝছে। সো আই এম লাফিং, আই এম লাফিং লাউডলি, এখানে এটা অ্যাডভার্ব। আমি উচ্চ স্বরে হাসিতেছি। সে রান্না করিতেছে, সে রান্না করিতেছে, করা একটা রান্না করা একটা ভার্ব, রান্না করা একটা ভার্ব, রান্না করা কাজটি কি চলিতেছে এবং ভার্বের ক্রিয়াপদের শেষে তেসে আছে। দেখেন তেসে আছে, কোনো কাজ ইতেছে, ইতেছো, ইতেছে। সো এখানে ইতেছে আছে, বাংলা ক্রিয়াপদের সাথে ইতেছে আছে এবং এই কাজটি কি, এই কাজটি এখনো চলমান বোঝাচ্ছে, রান্না করা কাজটি এখনো চলছে। সো শি ইজ, শি এখানে সাবজেক্ট শি, অক্সিলারি ভার্ব ইজ, রান্না করা কুক, কুকের সাথে ভার্ব আসলে কুকিং ইন দ্য কিচেন, সে রান্না করে রান্না করিতেছে। শিশুটি কাঁদিতেছে, শিশুটি কাঁদতেছে, কাদা একটা ভার্ব, ভার্বের সঙ্গে তেসে আছে। সো বাংলা ক্রিয়াপদের শেষে কাদা একটা কাজ এবং কাজ, সে কাঁদিতেছে ক্রিয়াপদের শেষে তেসে আছে এবং কাজটি
এখনো কি চলমান বুঝেছে, শিশুটি কাঁদিতেছে, শিশুটি এখনো কাঁদিতেছে, সো শিশুর কাঁদা কাজটি এখনো চলমান, সো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। দ্য চিলড্রেন ইজ ক্রাইং, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। এখানে দেখেন যাচ্ছি, এখানে বাংলা কি বলতে এসেছে, ইচ্ছি এইসব আছে, যাচ্ছি, ইতেছি ইতেছি আছে, সো এই কাজটি যাওয়া কাজটি কি চলমান, সো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে ইংরেজিতে অনর্গল কথা বলতেছে, সে সে ইংরেজিতে অনর্গল কথা বলতেছে, শি ইজ স্পিকিং ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আজকে কণ্ঠটা ভালো যাচ্ছে না। সে ইংরেজিতে অনর্গল কথা বলতেছে, শি ইজ স্পিকিং ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সো এখানে দেখেন যে সে কথা বলা কাজটি এখনো চলমান বোঝাচ্ছে, কথা বলা কাজটি এখনো চলমান বোঝাচ্ছে, সো এখানে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে গঠন শি বা হি ইজ স্পিকিং ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। রহিম নদীতে সাঁতার কাটতেছে, এখানে ক্রিয়াপদ কোনটি, সাঁতার কাটা, সাঁতার কাটা কালটি ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের শেষে ভাব সঙ্গে আইনজি, কোথায় কাটছে, রিভারে। সো রহিম নদীতে সাঁতার কাটতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে বিষয়টি আমি আবারও রিপিট করি, কন্টিনিউয়াস শব্দের অর্থ চলমান, কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলছে এরূপ বোঝালে, কোনো কাজ এখনো চলছে, কাজটি এখনো চলমান এরূপ বোঝালে ভার্বের যে রূপটি ব্যবহৃত হয়, এখানে রূপ কোনটি, রূপ হচ্ছে এই যে ইটিং, ইটিং একটা রূপ, লার্নিং রূপ, রিডিং রূপ, লাফিং রূপ, কুকিং রূপ, অ্যান্ড ক্রাইং, এই ক্রাইংটা হচ্ছে রূপ। সো ভার্বের যে রূপটি ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি আরো কিছু উদাহরণ দিব, সো আপনারা বেশি বেশি করে উদাহরণ দিবেন, বেশি বেশি করে উদাহরণ দিয়ে করবেন। সো আরো কিছু উদাহরণ দেওয়া যাক। আরো কিছু উদাহরণ দিই, সেগুলো হচ্ছে যে সে ঘুমাচ্ছে, এখানে দেখেন ঘুমানো কাজটি হচ্ছে ক্রিয়া, ঘুমানোটা হচ্ছে ক্রিয়া কাজ, এবং এই কাজটি এখনো চলমান বোঝাচ্ছে, ঘুমানো কাজটি এখনো চলছে, সো সাবজেক্ট হি, ভার্ব আছে অক্সিলারি ভার্ব ইজ, এবং স্লিপ হচ্ছে ভার্ব, স্লিপের সঙ্গে ভার্বের আইনজি হি ইজ স্লিপিং, সে এখনো ঘুমাচ্ছে। সীমা ঝাড়ু দিচ্ছে, সীমা ইজ সুইপিং, এখানে ঝাড়ু দেওয়া কাজটি এখনো চলছে এবং ভার্বের ক্রিয়াপদের শেষে ইতেছি ইতেছো এখনো আছে, সো এখানে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এই কাজটি এখনো চলমান বলেছে, সীমা ইজ সুইপিং। আমি ইংরেজি শিখাচ্ছি, আমি ইংরেজি শেখানো কাজটি ভার্ব, এবং ইংরেজি শেখানো একটি কাজ এবং কাজটি এখনো চলমান বোঝাচ্ছে, সো শেখানো কাজটি এখনো চলমান বোঝাচ্ছে, সেক্ষেত্রে আই এম টিচিং ইন ইংলিশ, আমি ইংরেজি শিখাচ্ছি। সে বাজারে সবজি বিক্রি করছে, এখানে সবজি বিক্রি করার এটা কাজ এবং কাজটি এখনো চলমান বোঝাচ্ছে, কাজটি চলমান বোঝাচ্ছে, হচ্ছে বা চলছে বোঝাচ্ছে, এবং এখানে সাবজেক্ট হি এবং অক্সিলারি ভার্ব ইজ, এবং সেল হচ্ছে ভার্বের সঙ্গে আইনজি সেলিং, ভেজিটেবল ইন দ্য মার্কেট, সে বাজারে